সালাম ভালো লাগে না, মসজিদের চেহারা দেখার ইচ্ছা হয় না। যখন তোমার শরীরটা অচল হয়ে যাবে তখন তোমার আফসোস কোনো কাজে আসবে না। তোমার এই বুকটা, প্রশস্ত বুকটা যখন ছোট হয়ে যাবে তখন তোমার আর আফসোস কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলে? আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোমরা ভেবেছ কিয়ামত হবে না, সুম্মা কাল্লা সায়ালামুন। অতঃপর কখনো না, অচিরেই তোমরা কিয়ামতের পরিস্থিতি প্রসঙ্গে জানতে পারবে। আমার মা বোনেরা কথাগুলো শুনবেন, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা পুরুষের জন্য আলাদা আর মহিলার জন্য আলাদা, এমন নাকি? সকলের জন্য একই কালেমা, ঠিক কিনা? অনেকে বলে মৌলভী সাহেব নারীদের ব্যাপারে একটু কথা বলেন, নারীদের ব্যাপারে কথা বলেন। আর নারীরা যদি পুরুষের মতো, পুরুষরা যদি নারীদের মতো আল্লাহকে ভয় করে চলে, এইটাই তো আসল রাজ, ঠিক কিনা? নারীদের জন্য যেই কালেমা, পুরুষের জন্য সেই কালেমা, তবে তাদেরও কথা হবে সময় সাপেক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভেবেছ কিয়ামত হবে না, এই চিন্তার উপরে রয়েছ, শুনে নাও। আলাম নাজআলিল আরদা মিহাদা, এ আমার বান্দারা, আমি কি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা দিয়ে করে বানিয়েছি কিনা? বলেন সুবহানাল্লাহ। মিহাদা, এই জমিনটাকে আমি কি তোমাদের জন্য বিছানা সজ্জা করে বানাইছি কিনা? বলেন আল্লাহু আকবার। ভাই আমার, সূর্যটাকে আল্লাহ এমন জায়গায় রাখছেন, আর সমুদ্রের পানিগুলো এমন জায়গায় আছে, এই জমিনটা কিন্তু পানির উপরে ভাসতেছে। সে জায়গায় জমিনটা আছে, তার থেকে যদি একটু নিচে থাকতো তাহলে শীতের কারণে মানুষ টিকতে পারত না। আবার যে জায়গায় জমিনটা আছে, এই জমিনটা আরো যদি কিছু দূর উপরে আল্লাহ রাখতেন, সূর্যের তাপে মানুষ বসবাস করতে পারত না। আর এই পৃথিবী শূন্যের মধ্যে ভেসে আছে, বলেন আল্লাহু আকবার। পৃথিবীটা শূন্যের মধ্যে ভেসে আছে। ভাই আমার, শুধু কি পৃথিবী, যতগুলো গ্রহ উপগ্রহ, তারকাপুঞ্জ, সূর্য, নক্ষত্র, সব কিছুকে আল্লাহ তাআলা মহান শূন্যের ভিতরে পরিচালনা করতেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এইগুলা আল্লাহ পাক বলেন মুসাখখারাতুন বিআমরিহি, সব কিছু আল্লাহর নির্দেশেই চলতে আছে, বলেন সুবহানাল্লাহ। সূর্যটা চন্দ্রকে ধরতে পারে না, চন্দ্রটা সূর্যকে ধরতে পারে না, এক তারকা আরেক তারকাকে ধরতে পারে না, এক গ্রহ আরেক গ্রহকে ধরতে পারে না। ভাই আমার, যদি ধরতে পাইতো ভাই, তাহলে কি হতো? রাস্তার মধ্যে মোটরসাইকেল এক দুই দিক থেকে চলতেছে, এক মোটরসাইকেল যদি আরেক মোটরসাইকেলকে লাগিয়ে দেয়, ধাক্কা লাগাই দেয়, উভয় মোটরসাইকেল ভাঙি চুরি চুরমার হয়ে যাবে। এক ট্রাক যদি আরেক ট্রাককে লাগাই দেয়, একটা গাড়ি যদি আরেকটা গাড়িকে লাগাই দেয়, একটা এরোপ্লেন আরেকটা এরোপ্লেনকে যদি লাগাই দেয়, সব ভেঙে আগুন ধরে সব চুরমার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা এবং তিনি সম্পর্কে তাদের পরিধির মধ্যে চালিয়ে যাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ পাক সেজদা পাওয়ার মালিক কিনা? বলেন তো, সেজদা পাওয়ার মালিক কিনা? আপনি আমি যদি সেজদা না দেই, পৃথিবীর সমস্ত মানুষ আছে যদি আল্লাহকে সেজদা না দেয়, আল্লাহকে যদি আল্লাহ বলে না ডাক দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সারা পরিবার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। লাভ ক্ষতি আপনার আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের মধ্যে বলে দিয়েছেন, কুল মা ইয়াবউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাওফা ইয়াকুনু লিযামা। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি সবাইকে জানিয়ে দিন
আপনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিন, হে মানুষ আমি জিন্দাকে লাউলা দুয়া হুকুম, তোমরা যদি তোমাদের রবকে না ডাকো। শুনতেছেন সবাই কথা? আমার দিকে লক্ষ্য করেন, সবাই মনটা লাগাই দিয়ে শুনেন। আল্লাহ সবাইকে আল্লাহ ওয়ালি বানাই দে, সবাই বলেন আমিন। এর বাইরে কোরআনের কথা শুনলে দিলের দান দূরীভূত হয়ে গিয়ে দিনটা পরিষ্কার হয়ে মাটি মানুষে পরিণত হবে। সে আমার নাঙ্গা তরবারি দিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য ছুটেছিল। প্রতিমধ্যে এই নাঙ্গা তরবারি দেখতে পেয়ে তার ভক্তপতি তাকে বলছিল, তুই কোথায় যাও? মোহাম্মদকে হত্যা করতে, আগে নিজের বাড়ি সামলাও। যাই দেখতেছে তার বোন সূরা তোহা পাঠ করতেছে, তার বোন যখন পাঠ করতেছে অমরের রাগটা আগে যাচ্ছিল, বেড়ে গেছে, এখন বেড়ে যায় সে পড়া দিয়ে আঘাত করা শুরু করে দিল। এই যখন পড়া দিয়ে আঘাত করা শুরু করলো, একটু মন মারতে মারতে সে একটু তার ভিতরে চিন্তা ঢুকে গেছে, বড় তো ফাতেমা তুমি কি ব্যবহার করতেছিলে, বড় তো আরেকবার। তখন সে তিনি বুঝতে পারলেন আমার ভাইয়ের মনটার ভিতরে রহমতের দরিয়ার জোশ মেরে উঠেছে। এবারে তিনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলিয়া সূরা তোহার আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এত শক্তিশালী ইমানদার ব্যক্তি, এত শক্তি তার ছিল, সব শক্তিগুলো দুর্বল হয়ে গিয়ে আবার ওই নাঙ্গা তরবারিটা নিয়ে রাসূলের কাছে চলে গেছেন। আল্লাহর নবীকে হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসতেছেন, আপনি অনুমতি দিলে আমি তাকে লড়াই করে শেষ করে ফেলবো। হযরত আবু বকরকে আল্লাহর নবী বললেন, তোমার দরকার হবে না, তাকে আসতে দাও, আমি আল্লাহর রহমত তার জন্য যথেষ্ট। যখন আমরা এসে গেল, বসে যাওয়ার কারণে আল্লাহর নবী তার জামাটা ধরিয়া তাকে আঘাত দিয়ে বললেন, কি হেমত, তুমি কতদিন অন্ধকারের মধ্যে ডুবে থাকবে, তোমার কাছে সত্য কি প্রকাশ হয়েছে কিনা? হযরত ওমরের চোখের পানি পড়তে আর তরবারিটা ফেলাইয়া দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার জিহাদ করা শেষ হয়ে গেছে, যুদ্ধ করা, লড়াই করা শেষ হয়ে গেছে, আমি আপনার উপরে ঈমান আনলাম, আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়াইয়া তাকে মুসলমান বানাই দিলেন। আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন শোনার কারণে দিনটা পরিষ্কার হয়ে খাঁটি মুসলমান হলো। এমন মুসলমান হয়ে গেছেন হযরত ওমর, এত সাক্কা মুসলমান হয়ে গেছেন হযরত ওমর। যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যাইতে পারত না। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন গভর্নর ছিলেন, গভর্নর থাকা অবস্থায় তিনি তখন বললেন, মানুষ দূরের কথা, আমার রাজত্বকালে একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, আমি আমাকে কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হইতে হবে। ভয়টা কেমন? আর এখন মুসলমান কত আওয়াজ শুনে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনার পাড়ার কি সব মানুষগুলো জুমার দিনে মসজিদে আসতেছে? আমার মনে হয়, আমি তো আপনাদেরকে চিনি, জানি, বুঝি কোন কোন মানুষ। কিছু মানুষের চেহারা আমি মসজিদে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এই বুঝগুলো যদি অমুসলমানকে দেওয়া হইত, বিশ্বাস করুন তাদের ভিতরে কিছু চিন্তা করতে হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু তুমি মুসলমান হয়ে কি করে জুম্মার নামাজ আদায় করছো না? তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করছো না? তোমাকে যদি ইসলাম ভালো না লাগে, তাহলে তোমার নাম অমুসলমান লিখে দিয়ে তুমি ধর্মের গণ্ডি থেকে বেরিয়ে চলে যাও, ঠিক কিনা? তাতে আল্লাহর কিছু আসে যায়। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল মা ইয়াফাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম। এ নবী, আপনি বলবেন, তোমরা যদি আল্লাহকে না ডাকো, তাতে আল্লাহর কিছু যায় আসে হবে না। আল্লাহ পাক পরোয়া করেন না তোমাদের।
সুবহানাল্লাহ। ফাকাদ কাযাবতুম, তোমরা মিথ্যা জানলে ফাসাওফা ইয়াকুনু লিসামা, তোমরা অবশ্যই জানতে পারবে আমার শাস্তি কত ভয়াবহ। ভাই আমার, এই দুনিয়াটা যেমন কঠিন, এই দুনিয়াটা যেমন কঠিন, এই দুনিয়ার চাইতে কবরটা আরো বড় কঠিন। আল্লাহু আকবার। এই কবরটা যেমন কঠিন, তার থেকে কিয়ামতের ময়দানটা আরো বড় কঠিন। কিয়ামতের ময়দানটা যত বড় কঠিন, তার থেকে জাহান্নামটা আরো বড় কঠিন। আল্লাহু আকবার। একজন আল্লাহর ওলি বলেছেন যে তোমরা প্রতিদিন আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাও। আল্লাহর ওলি বলেছেন সে ব্যক্তি প্রতিদিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার ৭ বার করে সকাল সন্ধ্যা বলবে। জাহান্নাম বলতে থাকে, হে আল্লাহ, তোমার ওই বান্দা আমার ভিতরে ঢুকতে চায় নাই, আমার থেকে তোমার কাছে পানা চাইছে। হে রব্বুল আলামিন, ওই তোমার বান্দাকে আমার মধ্যে স্থান দিও না। সুবহানাল্লাহ। আর যখন কোন বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, জান্নাতুল ফিরদাউস, তখন ফেরেশতা বলেন, হে রব্বুল আলামিন, তোমার বান্দা আমাকে চাইছে, হে আল্লাহ, তুমি আমার মধ্যে তাকে স্থান দান করিও। সুবহানাল্লাহ। তাহলে ৫ ওয়াক্তের নামাজ পড়বে তো ইনশাআল্লাহ, মসজিদে আসবে তো ইনশাআল্লাহ। মানুষ আমরা ইনশাআল্লাহ ভালোই বলতে পারি, কিন্তু কাজে করবে নাই, ঠিক কিনা? শুধু এখানে না, প্রায় অসংখ্য মসজিদ গুলোতে যাই দেখেন, রমজান মাসে মুক্তাদির যে ভুল হয়েছিল, মুক্তাদিরা যে আগ্রহ সহকারে সালাত আদায় করেছিল, এই সালাত গুলো আর এখন আদায় করে না, ঠিক কিনা? আমি আপনাদের শুনেলাম সূরা নাবা প্রায় ৩-৪টা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সময় তো হয়ে গেল ৮-৯। আপনারা যদি আগামী জুমার দিন আগের ভাগে আসেন, ইনশাআল্লাহ আমি আবার যেখানে শেষ করলাম সেখান থেকে আবার শুরু করব ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। এখন আল্লাহর নিয়ামতের কথা বলার কেমন শুরু করেছিলাম, কিন্তু সময় শেষ। শেষ কথাটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হে আমার বান্দারা, একটা করে তোমরা যদি আমার নিয়ামতগুলো পড়াইতে থাকো, তাহলে সব শেষ হয়ে যাবে, তারপর আমার নিয়ামতগুলো পড়ে শেষ করতে পারবে না। এই আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণ আগামী জুমার দিনে দিব ইনশাআল্লাহ। এত আমরা নিয়ামত পাচ্ছি, এত নিয়ামত পাচ্ছি, সবাইকে বিনয়ের সাথে বলবো, হাতে পায়ে ধরে বলবো, হাতে পায়ে ধরে বলবো। আমার হাতে পায়ে ধরার কথাটা শুনে একটা বেনামাজি যদি নামাজি হয়ে যাও, তার জন্য সফল, আমারও জন্য সফল, ঠিক না? এই জন্য আমি নিজেকে অপমানিত করছি না, আহ্বান করছি না। আল্লাহ যেন সবাইকে ৫ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। সবাই আমিন। মসজিদে নামাজ আদায় করবেন। প্রত্যেক দিন রাতে ২৪ ঘন্টা অন্তত কোরআনের একটা আয়াত হলো অর্থ সহকারে পাঠ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা নামাজের পরে দোয়া করবো আমাদের সেলিম ঔষধের কথা।